আমরা সকলে আলেম ওলামা মহব্বত করি, পীর সাহেবদের মহব্বত করি। আমাদের পাশেই শুয়ে আছেন, আমি ঠনঠনিয়া মাদ্রাসার ছাত্র, এখান থেকে আমার ফাজিল পাস হয়েছে। আমার ঠনঠনিয়ায় শুয়ে আছেন শাহ সুফি জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? আগের যারা ছিলেন ওনারা কিন্তু খাঁটি স্বর্ণ ছিল, ঠিক না নাকি? আরো জোরে কন, যেই জিনিসের যত খাঁটি আছে সেই জিনিসের তত ভেজাল আছে, ঠিক না নাকি? সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন তার কবরখানা জান্নাতের বাগান বানায়, আজকের হাদিয়াটুকু তার মাগফিরায় যেন আল্লাহ পাক পৌঁছায় দেয়, পড়ে না আমিন। আমরা হক্কানি উলামায়ে কেরামের পক্ষে, পীর মাশায়েখদের পক্ষে, ঠিক কিনা? কিন্তু আমরা কোনো ভণ্ডের পক্ষে, আরো জোরে কোন, ভণ্ডের পক্ষে, ভণ্ডের পক্ষে নাই, আমরা সহি মানুষের পক্ষে, কথা কোন, ঠিক কিনা? কোরআন যেমন সহি শুদ্ধ, ভুল নাই, আমরাও ভুল পথে হাঁটবো না, সহি শুদ্ধ রাস্তায় হাঁটতে চাই, ইসলাম মেনে চলতে চাই, আল্লাহ যেন কবুল করেন, পড়ে না আমিন। আমার বন্ধুগণ, বলেন তো আমরা কি শুনতে এসেছি? কথা বলতে হবে বাবা, কি শুনতে এসেছি? কথা না বললে অফ করতে পারি না। কি শুনতে এসেছি? কোরআন। গতকালকে আমি কোরআনের শুরু থেকে আলোচনা করেছিলাম, যারা ছিলেন বুঝতে পারবেন তারা। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কিতাব। কার কিতাব? বলেন তো কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। এই কিতাব শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকে, সুবহানাল্লাহ, রহমত নাযিল হয়। এরপরে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, গতকালকে আলোচনা দিয়েছিলাম, ভাই সাউন্ড হ্যাঁ ক্লিয়ার করে নেন, ঠিক করে নেন। 1 নম্বরে মুত্তাকি, 2 নম্বরে কাফির, 3 নম্বরে মুনাফিক, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা সেই আলোচনার মাঝখানটুকু সময় না থাকবার কারণে মুনাফিকদের কিছু অংশ এসে ছেড়ে দিয়েছিলাম। আমি সেই আলোচনাটুকু আজকে তুলতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, পড়ে না আমিন। বলেন তো আমাদের পরিচয় কি? কথা বলেন, আমাদের পরিচয় কি? মুসলিম। কথা বলেন, আমাদের পরিচয় মুসলিম। আমরা হলাম মুসলমান। আমাদের একটা সংবিধান আছে, আল্লাহর পক্ষ থেকে কিতাব আছে, সেই কিতাবটার নাম কোরআন। আরো জোরে, সেই কিতাবটার নাম কোরআন। আমি যখন বলবো সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ, সব সমস্যার সমাধান দিতে পারে, আরো জোরে, সব সমস্যার সমাধান দিতে পারে, আরো জোরে, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। কোরআন শরীফে মানুষ কিভাবে তার জীবন চালাবে এটা আছে না নাই? আছে। আরো জোরে, পরিবার কিভাবে চালাবে এটা আছে না নাই? সমাজ কিভাবে চালাবে আছে না নাই? চুরি করলে হাত কতটুকু কাটতে হবে, কি রকম করতে হবে, আইন কি আছে না নাই? মদের বিরুদ্ধে আইন আছে না নাই? নামাজি বেনামাজি সুদ করে ঘুষ করে এগুলোর বিরুদ্ধে আইন আছে না নাই? কোরআন শরীফের, হ্যাঁ থ্যাংক ইউ, সব বিষয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেটিং করে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। কোরআনে কেমনে দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন, আপনার জীবন জিন্দেগি চালাবেন, সমস্ত কিছু যিনি সেটিং করে দিয়েছেন তিনি কে? আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বগুড়ার মানুষেরা শুনে নিয়ে যাও, বাংলাদেশের সকল মানুষরা তোমরা শুনে নিয়ে যাও, এখানে কোরআনের মাহফিল, কোন রাজনৈতিক আলোচনা হবে না, বস্তা বস্তা রাজনীতির কথা হবে না, জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী চরমনায়, হেফাজত, তাবলিগ, পাবলিকের আলোচনা হবে না। কারণ আল কোরআন কোন দলের কিতাব নয়, আল কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, কোরআন থেকে যতটুকু পর্যন্ত বলা যায় সেই কথা যদি আমার পক্ষে যায় তাতে আলহামদুলিল্লাহ, আমার বিপক্ষে গেলেও কিন্তু আলহামদুলিল্লাহ বলা লাগবে কি লাগবে না? আরো ধরে লাগবে কি লাগবে না? এইবার শুনে নিয়ে যান, সামনে যে সিচুয়েশন আসতেছে, সামনে যে অবস্থান চলতেছে আপনাদের জানা দরকার। অনেক মানুষ মনে করে কোরআনে মনে হয় শুধু নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আজকার আছে, ওলি আউলিয়া, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীনের কথাবার্তা আছে, আল্লাহর নবীজির আলোচনা আছে। হ্যাঁ, কোরআনুল কারীম এমন কিতাব আল্লাহ পাক বান্দার জন্য নাজিল করেছেন যে কিতাবে টপ টু বটম পর্যন্ত, পাতা থেকে মানুষের পায়ের পাতা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, ইবতিদায়ী মাদ্রাসা থেকে মাস্টার্স কামিল ডিগ্রিধারী মাদ্রাসা পর্যন্ত
যত কিছু প্রয়োজন আল্লাহ পাক সকল কথাগুলো আল কুরআনুল কারীমের ভিতরে সেটিং করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে বুঝি না। আপনার হৃদয়ের কান্না আপনি শুনবেন। সমাজের ভিতরে কিছু মানুষ আছে, আপনি আপনাকে বোঝানোর জন্য বলতেছে আপনি হৃদয়টুকু লাগায়া দেন। আপনার মন, আপনার ঈমান, আপনার মস্তিষ্ক যদি আবু বকরের মতো হয়, আপনার কথা, আপনার আলোচনা, আমার আলোচনা আপনাকে ভালো লাগবে। কিন্তু আবু জেহেলের মতো মন নিয়ে যদি কোনো মানুষ শোনে, ওই ব্যক্তির কাছে আমি যতই ভালো কথা বলি, হুজুর যতই কোরআন সুন্নাহ থেকে দলিল দেখ, ওই কথা কিন্তু মিষ্টি লাগবে। কথা বলে না, মিষ্টি লাগবে। আমার বন্ধুগণ, সমাজের ভিতরে অনেক মানুষ অনেক আগে থেকে বাংলার জমিনে আলেম ওলামা, বুজুর্গানে দিন, পীর মাশায়েখ, ওলি আউলিয়া, বক্তারা যে সকল বিষয় আলোচনা করে, বলেন তো আল্লাহর কোরআন কি বলে শেষ করা যাবে? বলেন শেষ করা যাবে? দলিল কোথায় নেবেন? আল্লাহ তাআলা বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলছেন, হে নবীজি, আপনি বয়ান করে জানান করে শোনা দেন, দুনিয়ার মানুষরা যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লিখবার জন্য, আমি রবের প্রশংসা করবার জন্য, তাফসীর বয়ান করবার জন্য সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে তারা যদি কালি বানায়, আর আমি রবের যদি কালেমার ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, নবীজির ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, লিখতে লিখতে তাদের বানানো কলমের কালিগুলো সব পুরায়া যাবে, সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখে কোনদিন শেষ করা সম্ভব না। আল্লাহু আকবার। বলেন তো যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার কিতাব কোনদিন বলে শেষ করা যাবে না। এই জন্য কোরআনে নবীজির যেই সকল বিষয় আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেই সকল কথাবার্তাগুলো বলেছেন, আমরা অনেকেই মনে করি কোরআনে শুধু নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সাওম আছে, কালেমার কথা আছে। কোরআন কারীমের ভিতরে মনে হয় রাষ্ট্র পরিচালনার কথা নাই। এই কথা নতুন ভাবে আমরা যখন কোরআন থেকে আয়াতের মাধ্যমে সেটিং দেই, তখন কিছু কিছু মানুষ তাদের জাহালাতের কারণে, মূর্খতার কারণে, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান না থাকবার কারণে কিছু কিছু মানুষ মনে করে হুজুর মনে হয় রাজনীতি করতেছে। কারণ ওই বিষয় কিন্তু তার জানা নাই, ঠিক না? এই জন্য কোন রাজনীতি নয়, দুনিয়ার প্রস্তাবতা রাজনীতির সঙ্গে আল্লাহর কোরআনের রাজনীতি মিলবে না। কিন্তু রাজনীতির কথা বলতে হবে যে রাজনীতি, যে রবের আইন, যে রবের বিধান নবীজি মদিনায় 10টি বছর পরিচালনা করেছেন, সেই রাজনীতির কথা কিন্তু গোপন করা যাবে না। যদি গোপন করেন মুসলমান নাম থাকবে না, মুনাফিক হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? দলিল কোথায় নেবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে কোন? 70% আওয়াজ এখনো আছে, জোরে বলেন। আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরপর 3টা আয়াতের ভিতরে বলেছেন, যেই ব্যক্তিরা ক্ষমতার মসনদ পাওয়ার পরে 26 সালের ফেব্রুয়ারিতে ভোট আসতেছে, 12 তারিখ ভোটের পরে যেই দল বাংলার জমিনে ক্ষমতা পেয়ে যাবে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে ডাক জানা দিয়েছেন,
যে ব্যক্তিরা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করবে না, ভারতের শেখানো আদর্শ দিয়া যারা প্রেসক্রিপশন দিয়া যারা বিচার ফয়সালা করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, আল্লাহ বলেছে এদের পরিচয় মুমিন মুসলমান নয়, এদের পরিচয় এরা হলো টাটকা কাফের। যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা কি কাফের হতে চাই? আরো জোরে জবাব দেন, আমরা কি কাফের হতে চাই? আমরা কাফির মুনাফিক মুশরিকদের তাবেদারি থাকতে চাই না, ভারতের গোলাম হয়ে থাকতে চাই না, ইমানদারের পরিচয় নিয়ে মুসলমানের জমিনে বাঁচতে চাই। কতক্ষণ ঠিক কিনা? চলবে? আরো জোরে বলেন চলবে? বলেন হুজুর চলুক, না জোরে কোন চলুক? আরো জোরে কোন চলুক? হুজুর মরুক? না মরেন না। তাহলে আপনাদেরকে আওয়াজ দেওয়া লাগে, একটু আওয়াজ দেন না কেন? ভালো লাগতেছে না? শেষ করে দেব, মোনাজাত করে দেব? হুজুর আসবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করবে না, তাদের পরিচয় কি? এক নম্বরে কি বললাম? কাফির। এক নম্বরে আল্লাহ তাআলা তিনটা পরিচয় দিয়েছে। দ্বিতীয় নম্বরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। বিধান দ্বারা করবে না, এদের পরিচয় জালেম। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা আরেকটা পরিচয় দিচ্ছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, দুই নম্বরে তৃতীয় নম্বরে পরিচয় জানায় দিলাম, যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করবে না, আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করবে না, আল্লাহ দলিল দিয়েছেন এদের পরিচয় মুমিন মুসলমান নয়, এরা সমাজের ফাসিক ব্যক্তি। দলিল কার? আরো জোরে বলেন দলিল কার? আমার বন্ধুগণ, আরেকটা কোন করা দলিল শুনে যান। আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। ذكر قال لا إله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা